হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো, ভালো থাকতেই হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো আজকে আবার চলে এসেছি একটা মজাদার, ধামাকেদার, ফাড়ুদার ভিডিও নিয়ে। তো ভিডিওটা যে কার বিষয় হবে? আমাদের প্রিয় নন্দিনী দিদি, ওরফে স্মার্ট দিদি। আর তোমরা যা যা নামে চেনো, তো যারা চেনো না তারা একবার দেখে নাও সেটা কে। ডালা ওষুধে যদি বাঙালির হাতে বাঙালি রান্না খেতে হবে তো আমার দোকানে আসতে হবে। তো তোমরা তো দেখেই নিলে কে হচ্ছে আমাদের নন্দিনী দিদি। যারা যারা চেনো না তারা তো দেখে নিলে। আর এখন কে আবার চিনবে না এই সোশ্যাল মিডিয়ার যুগে নন্দিনী দিদিকে? নন্দিনী দিদি হচ্ছে এখন বেস্ট ভাইরাল একটা ফেস, যে আমাদের কলকাতার ডালহৌসিতে একটা বাঙালি রেস্টুরেন্ট ফুটপাতের ধারে খুলেছে। সেখানে খুবই অল্প পয়সায় নিরামিষ ভাত এবং আমিষ ভাত অনেক কিছু পাওয়া যাচ্ছে। শুধু পাওয়াই যাচ্ছে না, তার এই স্মার্টনেস আর তার হাসির জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু ফুড ব্লগাররা তার দোকানে গিয়ে ভিড় বাড়াচ্ছে। আর সেই ফুড ব্লগিং কিরকম ধরনের ফুড ব্লগিং, তো চলো তোমরা দেখেই নাও একটু কিরকম ধরনের ফুড ব্লগিং হচ্ছে সেখানে। তো গাইস, তোমরা দেখতেই পেলে যে ফুড ব্লগারদের কিরকম ভিড় বাড়ছে নন্দিনীদের দোকানে। আমি ছোটবেলা থেকে একটা জিনিস দেখে এসেছি, আমি যখন বাড়িতে থাকি তখন আমার মা, বাবু ভাতটা বেড়ে দিয়েছি খেয়ে নে, বাবু ভাত তরকারিটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার খেয়ে নে, বাবু ভাত তরকারিটা দিয়েছি কিন্তু খেয়ে নে, এবার কিন্তু মুড়ো ঝাঁটাটা নিয়ে যাবো মুখের গোড়ায়। আর যদি আমি বাইরে কোনো ব্লগার, ফুড ব্লগার, তারা এখন গিয়ে নন্দিনী দিদির হাতে খাওয়ার জন্য এমন ভিড় বাড়িয়েছে যে কি বলবো। তো চলো ভিডিওটা আরো কন্টিনিউ দেখতে থাকি কি কি হচ্ছে সেখানে। একটু আলু চোখা দিয়ে ভাত, আলু চোখাটায় না একটু নুন বেশি হয়ে গেছে। গাইস, তো তোমরা দেখতেই পেলে আমাদের ফুড ব্লগার বলছে আলুর চোখা একটু নুন বেশি হয়ে গেছে। ফুটপাত, রাস্তার ধারে ফুটপাতে 30 টাকার ভেজ থালি নিয়ে একটু আলুর চোখায় নুন বেশি হয়ে গেছে। সেটা তার কাছে হয়তো বেশি লাগছে, কারো কাছে হয়তো বেশি নাও লাগতে পারে, কারো কাছে কমও লাগতে পারে। আরে ভাই একটু নুন মিশিয়ে খেয়ে নে না, তাতে কি আছে? না, এটা হচ্ছে আমাদের দেশের ফুড ব্লগার, সবার ন্যায্য বিচার দিতে হবে এদেরকে। আরে ভাই, তুই 5 স্টার হোটেলে বা কোনো 3 স্টার হোটেলে খেতে যাসনি, তুই একটা রাস্তার ফুটপাতের ধারে একটা দোকানে 30 টাকার ভেজ ডাল ভাত খেতে গেছিস। বোঝ ব্যাপারটা একটু। আরে কি বলবো গাইস, আমি তো নিজে শিখাতে ব্যর্থ হয়ে যাবো মনে হচ্ছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। कितने का प्लेट लगा बोल? टेस्ट वाला लगा है? कौन है ये लोग? कहां से आते हैं ये? এ তো গাইস আলাদা লেভেল। মানে কি খাবে সেটা ব্যাপার না, আসল ফোকাস দিদির দিকে। দিদি সেই কিউট হাসি, ও কি আর বলবো, মানে কিছু বলার নেই গাইস, কিছু বলার নেই। আলাদা লেভেল, ও একটা অন্য জগতেই রয়েছে। ফুল ফোকাস দিদির মুখের দিকে, কি আর বলবো। তো চলো আরো একটু এগিয়ে দেখতে থাকি কি কি হয়েছে সেখানে। তো গাইস, তোমরা দেখতেই পেলে ক্লিপটা। মানে এটা জানি না কে করেছে বা কি করেছে, কে সেই ফুড ব্লগার আমাদের দাদা বা দিদি। মানে মাটনটা রান্না হচ্ছে, মাটনটা না গাইস, দিদি দাদার ক্যামেরা বা দিদির ক্যামেরা ঠিক অন্যদিকে ফোকাস। মানে আমি রানাঘাট থেকে এসেছি, না কিছু করার নেই দাদা। ও আমরা আমি ওর ব্যাপারটা ভাই না দাদা না, কিন্তু আমাদের খারাপ লাগছে ও যে কদিন ধরে যে করছে। এক সেকেন্ড গাইস, গলাটা খুব চেনা লাগছে। আরেকবার দেখি তো সেটা কে। এটা আমাকে বললো আর কি নন্দিনী যে তোমরা আমাকে যেমন উঠেছো তোমরা আমাকে ডাউন করে দিতে পারো। আর এই সালা, এটা তো সেই সাধ্যবাড়ি ব্লগার। হ্যাঁ, বেশ করেছে, সালাকে ভিডিও করতে জানি, বেশ করেছে সালা। এখানে যা
যাবে খেতে যাবে, একটা কিছু উল্টো পাল্টা রিভিউ দেবে, আবার ব্লগ করতে গেছে। বেস্ট করেছিস লাগে ভিডিও করতে জানি একদম। আমি এই ভিডিওর মাধ্যমে এমন একজনের রূপ দেখাবো যাকে তোমরা হয়তো স্মার্ট দিদি বা সুন্দরী দিদি বা নন্দিনী দিদি রূপে চেনো। আজকে আমি চলে গেছিলাম সেই স্মার্ট দিদি বা নন্দিনী দিদির কাছে ভিডিও বানাতে। অবশ্যই তোমরা জানো আমি ফুড ব্লগ করে থাকি। অনেক আশা নিয়ে রানাঘাট থেকে ডালহৌসিতে গিয়ে দিদির খাবার টেস্ট করব বলে আমি পৌঁছে গেছিলাম। বিশ্বাস করো রান্নাগুলো দেখে আমার খুব 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 লোভ লেগেছিল। আমি আশাবাদী ছিলাম আমি খাবারটাও খাবো, দিদির ভিডিও করব, কিন্তু খুব মানে আনন্দ করে ভিডিওটা করব, কারণ দিদির ওই রান্নাগুলো দেখে আমার এতটা লোভ লেগেছিল আমি তোমাদেরকে কি শেয়ার করব। কিন্তু বিশ্বাস করো আমার সমস্ত কিছু জলে চলে যায়, দিদি ভিডিও করতে চায় না। আমি অনেকবার রিকোয়েস্ট করেছি দিদিকে, দিদি প্লিজ একটা ভিডিও করি, দিদি না করে দেয় বারংবার। দিদি ফুডিগ্রেড দাদা, আমি তোমাকে বলছি, তোমাকে ভিডিওটা কেন করতে দেয়নি, না করতে দেওয়ার কারণটা হচ্ছে তুমি একটা সাধ্য বাড়ি ব্লগার। তুমি সাধ্য বাড়িতে গিয়ে ব্লগ করো, সেই মনে পড়ে সেই সিনটা, সেই যে গাইস পিয়াজটা ভালো না, পিয়াজটা ভালো না। তো যাদের যাদের মনে নেই তারা একবার ক্লিপটা দেখে নাও। প্রথমে আমি যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এখানকার স্যালাড। দেখো ভালো পেঁয়াজ দেওয়া হয়নি, দেখেছো? মানে প্রথমেই আমি যেটা চোখে আমার পড়লো, ভালো পেঁয়াজ দেওয়া হয়নি। সো একটু খেয়ে দেখি রাইসটা নিয়ে। এটা ভাই বিরিয়ানি, শুভ এটা বিরিয়ানি ভাই, মানে ভাই এটা বিরিয়ানি না ভাই, এই ঝাঁঝালোটায় মোটা মোটা গন্ধ একটা, মানে তো আই থিঙ্ক এবার তোমাদের মনে পড়ে গেছে যে এই দাদাটা কে। আমি তো একমত দিদির সাথে যে ঠিক করেছে দিদি, এই ফুডিগ্রেড দাদাকে ভিডিওটা করতে দেয়নি, আর করতে না দেওয়া উচিত। এই সুরমুখ একটা ছেলে যে সাধ্যবাড়ি ব্লগ করে এবং নানান জায়গায় গিয়ে খাবারের উল্টো পাল্টা রিভিউ দেয়। আমি একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছিলাম কিন্তু নিজেকে স্টপ করে দিলাম না। তো কি আর বলবো, আর কিছু বলার আছে? হ্যাঁ, আর একটা ক্লিপ আছে আমার কাছে, সেই ক্লিপটা এখন তোমাদের সাথে দেখাবো। কি বলেছো ম্যাডাম? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। নো ল্যাঙ্গুয়েজ বাড়িতে আমরা কেমন করছি এই তো বাস কত কথা বলুন। আমি এখানে করছি মানে এটা না যে আমি রাস্তার কি কাউ হচ্ছে। তো গাইস তোমরা ক্লিপটা দেখতেই পেলে। তো ক্লিপটা দেখানোর এই একটাই কারণ যে যেই ফুড ব্লগাররা সেখানে ছিলে, যারা খাবারের ভিডিও করতে গেছিলে, রিভিউ ভিডিও করতে গেছিলে, আজকে তোমাদের জন্যই এই নন্দিনী দিদি বা স্মার্ট দিদি বা তোমরা যেই নামে চেনো সেই দিদি তো এই একটা পজিশনে উঠেছে, ঠিক আছে? তো তোমরাই পারো কিন্তু সেই দিদিকে ডাউন করে দিতে। যেমন আজকে আমাদের মাখা কাকু, তারপরে তোমাদের বাদাম কাকা, রানু মণ্ডল, আমার এই দিদিকে একটু বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে এই দিদি শিক্ষিত, কোথায় কি বলতে হয় এবং কখন কিভাবে কথা বলতে হয় সেটা দিদির বলার জ্ঞান আছে। আর ওই দোকানে ঝামেলাটা লেগেছিল সেটা নিয়ে কিছু বলি। ও তো গিয়ে বলবে যে ওই দোকানে দাঁড়িয়ে অভদ্রতামি করছে, এমনিতে 10 জন এখন 10টা কথা বলবে যে ওর দোকানে বেশি ভিড় হচ্ছে, তো উনি আমার কাস্টমারদের কেন বাইরের লোকেদের কেন বাজে ব্যবহার করবে? ক্ষমা চাইছে না উল্টে গলা। তো চুল ছেঁড়া বিশ্লেষণটা তোমরাই করো, ঠিক আছে? সেখানে ওই কাকু খেতে এসেছিল, আমার যতদূর জানা আছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। সেখানে ওই কাকু যখন খেতে এসেছিল, ওই কাকুকে দোকানে গাইস অনেক ভিড় হয়, এখন নন্দিনী দিদির দোকানে প্রচন্ড ভিড় হচ্ছে। তো সেই দোকানে যখন কাকুটা খেতে এসছে, তো কাকুকে খেতে দিতে একটু দেরি হয়ে গেছে। তো সেই কাকুর আগে মনে হয় অন্য কাউকে দিদি ভুল করে খেতে দিয়ে দিয়েছে, সে হয়তো তারপরে এসছে কাকুর পরে, তো দিদি আগে তাকে খেতে দিয়ে দিয়েছে। তো কাকুকে খেতে দেয়নি বলে সেই কাকু তার অন্য কাস্টমারের সাথে ঝগড়া করেছে, তার সাথে বাজে ব্যবহার করেছে, সেটাকে দিদি প্রোটেস্ট করেছে। প্রোটেস্ট করতে গিয়ে দিদি একটু রেগে গিয়ে কিছু বাজে কথা বা কিছু ভুল কথা হয়তো তোমাদের সামনে বলেছে, কিন্তু কি বলেছো You are liar! ম্যাডাম? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। No! ল্যাঙ্গুয়েজ I am not. বাড়িতে আমরা কেমন করছি এই তো বাস কত কথা বলুন। এটা ভুল নয়, সে তার কাস্টমারদের সম্মানটা রেখেছে। তো তোমরা সেটাকে ভিডিও করে ভাইরাল করেছো, এই ভিডিওটার জন্যই কিন্তু আজকে দিদির নামে এত রোস্টিং এত কিছু উঠছে। তো
চাই না যে তোমরা এগুলো আর করো। আজকে এই 2023 সালে দিদির বয়স আনুমানিক 24-25 বছর, তারও বেশি বা কম তো হবে নিশ্চয়ই, আমার ঠিক আইডিয়া নেই। তো এই বয়সের মেয়েরা নিজের স্বপ্নকে, নিজের সব কিছু এনজয়মেন্ট সব কিছু দূরে রেখে তার চাকরিটা ছেড়ে দিয়ে তার বাবার পাশে এসে দাঁড়িয়েছে। একটা ফুটপাতের ছোট রেস্টুরেন্টে এসে সে রান্না করছে। এখনকার মেয়েরা যেরকম রাত হলে পাব, নাইট ক্লাব, আরও অন্যান্য বয়ফ্রেন্ডের বাইকের পেছনে ঘুরে বেড়াচ্ছে। তার বাবা হয়তো রিক্সা চালাচ্ছে, কিন্তু মেয়ে হাতে ইউজ করছে আইফোন 14, সেটা কি করে বয়ফ্রেন্ডের পেছন মেরে। এই দিদি সেটার থেকে একদমই আলাদা। তার বাবার পাশে দাঁড়িয়ে সে এরকম একটা রাস্তার ধারে, ফুটপাতের ধারে একটা হোটেল খুলেছে তার বাবার হাতটা চেপে ধরতে। তার কি বলবো আমি জানি না, নিজেও আমার কথাগুলো বলা ঠিক হচ্ছে না হচ্ছে না। তো এরকম ধরনের একটা মেয়ে যখন এই জিনিসগুলো করছে, তো তোমাদের উচিত নিশ্চয়ই তার বাজে দিকটাকে না দেখিয়ে ভালো দিকটাকে দেখানো। বাজে দিক তো তার নেই, আমি কথাটা ভুল বললাম, বাজে দিক তো তার নেই। তোমরা নিজে থেকে সেখান থেকে বাজে দিকটা বার করছো সেই দিদিকে ডাউন করার জন্য, তোমাদের কিছু ভিউজের জন্য, কিছু মাত্র ভিউজের জন্য তোমরা দিদির নামটাকে বদনাম করতেও ছাড়ো না। আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, বেশি কথা আমার বলাটা উচিতও না। আমার থেকে অনেক বড় বড় ইউটিউবাররা আছে, তারা এখনই আমাকে এসে বলে দেবে কিছু, অনেক কিছু হ্যান ত্যান। আমি চাই না কিছু বেশি বলতে। তো এইটুকুই জাস্ট যা ছিল। এর মাঝখানে যে কথাগুলো বলছি, এর মাঝখানে হয়তো আমি কিছু কিছু ক্লিপ অ্যাড করেছি, সেগুলো হয়তো তোমরা দেখবে। আর সেগুলোর মধ্যে আমার কি বলা উচিত ছিল না উচিত ছিল আমি জানি না। You are liar! ম্যাডাম মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। No! I will not! কাকু, তোমাকে আমি বলছি, যে কাকু দিদির সাথে ঝগড়া করছিলে, খবরদার আর কোনোদিনও দিদির সাথে পাঙ্গা নিতে যেও না, দিদি কিন্তু খুব ডেঞ্জারাস। তো গাইস জাস্ট আর কি মানলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, শুধু এইটুকু জিনিস তোমরা করে দিও যে কোন জায়গাটা জন্য আমার ভিডিওটা তোমাদের ভালো লাগেনি, সেই জায়গাটা কমেন্টে আমাকে একটু বলে দিও, তাহলে আমার ভিডিওটাকে আরো ইমপ্রুভ করার আমি চেষ্টা করব। তো চলো বাই, আবার নতুন একটা ভিডিওতে নতুন ভাবে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো